বার্ষিক মহাসমাবেশের সম্মানিত সংগ্রামী সভাপতি, এই ইসলামী শ্রমিক মহাসমাবেশের প্রধান অতিথি, এদেশের 16 কোটি লোকের ধর্মীয় আধ্যাত্মিক নেতা পীর সাহেব চরমনাই, জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, ইসলামী শ্রমিক আন্দোলন সময়ের দাবির একটি স্লোগান। এদেশের শ্রমিকদের কথা দাবি আদায়ের কথা বলা হচ্ছে, অথচ আমরা দেখতে পাই মালিকের গাল বেলজিয়ামের আপেলের মতো, শ্রমিকের চেহারা সালার চটের মতো। আমরা বলি না মালিকের গালের মতো বেলজিয়ামের আপেল হোক, কমপক্ষে পলিথিনের মতো তো শ্রমিকের অধিকার হওয়া উচিত। কিন্তু কেমনে হবে? 2013 25 এপ্রিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা রানা প্লাজায় যে দুর্ঘটনা হইল, সেই সোহেল রানার বিচার আজও তো আমরা দেখতে পাচ্ছি না। আজ কেন পীর সাহেব চরমনাই এই শ্রমিকদের সাথে নেমে এসেছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ শ্রমিক ছিলেন, বুড়ির গাঁটটি পেরেছেন, খন্দকের যুদ্ধে শ্রমিক হয়েছেন। পীর সাহেব চরমনাই শুধু একজন পীর না, উনি একজন অলসো এ প্রভিডেন্ট পলিটিশিয়ান। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader, but also a provident politician and first president of the Islamic Republic of Medina. শ্রমিক আন্দোলনের কথা বললে হবে না, শ্রমিকের সাথে ইসলাম শব্দ প্রয়োগ না করলে স্বাধীনতার 42 বছর পরে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার সুফল ভোগ করতে পারি না। কারণ এই বাংলাদেশের 42 বছর স্বাধীনতার পরেও সংসদে একটি মাত্র ইসলামী আইন পাশ হয় নাই। আসুন ঐক্যবদ্ধ হয়ে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ইসলামী শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে ইসলাম শব্দকে অগ্রাধিকার দিয়ে আমার রক্ত, আমার জীবন, আমার অর্থ, আমার মান, আমার সম্মান দিয়ে আমি শ্রমিকদের অধিকার আদায় করেই ছাড়ব। এই প্রিয় অঙ্গীকারবদ্ধ হয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ